আমার কাছে 3টা ডেথ সার্টিফিকেট রয়েছে, আমার কাছে 4টা ডেথ সার্টিফিকেট ছিল। আমার বাসায় 20 অথবা 21 সেপ্টেম্বর চুরি হয়ে যায়। আমি দুদিন বাসায় ছিলাম না। আমি বর্তমানে যে বাসাটায় থাকি, আমার এই বাসা থেকে কোনো দামি জিনিসপত্র চুরি হয়নি। আমি যে প্লট কিনেছিলাম টাকা দিয়ে, সেটার মানি রিসিট এবং আমি যতগুলো জায়গায় চাকরি করেছি সেগুলোর কাগজপত্র এবং আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটগুলো সম্পূর্ণ চুরি হয়ে যায়। আমি এগুলোর একাধিক ফটোকপি রেখেছিলাম, যেগুলো আমি নিয়ে আসছি। আমার একটা জিনিস বলার আছে, একটা মানুষের একটাই বডি থাকে। সেখানে আমাকে এখানে যতগুলো ডেথ সার্টিফিকেট আছে সেগুলো দেখানো হয়েছে। একটা 27 তারিখে রিসিভ করা হয়েছে, 27 ফেব্রুয়ারি 2009, একটা 28 ফেব্রুয়ারি রিসিভ করা হয়েছে। আর যে এগুলোতে একাধিকবার ডিএনএ করে যেগুলো দেওয়া হয়েছে, তখন বলা হয়েছে আগেরগুলো পুড়িয়ে ফেলবেন। এটা বলেছিল ওয়েলফেয়ারের মেজর তারেক। তো আমার এখন পর্যন্ত এটা একটা আমার কাছে রহস্য থেকে গেছে যে আমার হাজব্যান্ডের ডেড বডিটা কেন দেওয়া হয়নি, বা আমাকে 654 নাম্বার যে কবরটা দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের ডেড বডি বলে, সেখানে আছে 5 ফিট 5 ইঞ্চি হাইটের 47 বছরের একজনের ডেড বডি, যেখানে আমার হাজব্যান্ডের এইজ ছিল 25 ফেব্রুয়ারি 2009-এ, 28 বছর 5 মাস 25 দিন, তার হাইট ছিল 5 ফিট 11.5 ইঞ্চি। তো আমি বর্তমান সেনাপ্রধানের কাছে অনুরোধ রেখেছিলাম, আমার সাথে উনি একবার যদি দেখা করতেন, আমি ওনাকে এগুলো ভাঙিয়ে বলতাম, আমার কখনো মিডিয়াতে সেগুলো বলার প্রয়োজন হতো না। কিন্তু আনফর্চুনেটলি উনি আমাকে 6 আগস্ট থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেননি। আমি এটার আংশিক পরিমাণ প্রেস ক্লাবে একটা মিডিয়াতে বলাতে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে আমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে। আমার এ পর্যন্ত যা কিছু পাইনি আমাকে সব দেওয়া হবে, আমি যেন মুখটা বন্ধ রাখি। তো যাই হোক, আমি সেটা ডিনাই করি, আমি যাই নাই। তো আমার কথা হচ্ছে, এখন যদি এত উপর মহলের মানুষগুলো বসে থাকে, আমরা বিচার না পাই, আমরা কোন জায়গায় বিচার পাবো? এবং আমি আজকে মিডিয়াতে এই কথাগুলো বলছি, আমি জানি এগুলো কাট করা হবে, এগুলো দেওয়া হবে না, কারণ আমি আরও ইন্টারভিউতে বলেছি, ওগুলো আজ পর্যন্ত কোথাও প্রচার হয়নি। তো আমার বলার এটাই যে স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন না হয়, আর উপর মহলে যদি উপরের ব্যক্তিরা বসে থাকে, শেখ হাসিনার আমলের মতো যদি এখন পর্যন্ত সব কিছু হয়, তাহলে আমাদের তো বিচারে আসলে প্রয়োজনই নাই। এই ধরনের 16 বছর ধরে আমরা যা দেখে আসছি, আমরা তো তাই পাবো। আমরা আর কোনো নাটকের মধ্যে পড়তে চাই না। আমাদের এই পর্যন্ত আমরা যারা জুনিয়র ফ্যামিলি আছি, আমাদের বাচ্চারা এখন স্কুলের গণ্ডি পার হয়নি, এটা আপনারা কিন্তু কেউ জানেন না। আমরা কিন্তু কোনো কিছু চাচ্ছি না, আমরা বিচার চাচ্ছি সঠিকভাবে। বাট আমাদের বাচ্চারা যারা স্কুলের গণ্ডি পার হয়নি, তারা এখন পর্যন্ত, সামনে তাদের কলেজ আছে, তাদের ইউনিভার্সিটি লাইফ আছে। আমার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে তার ক্যাডেট কলেজ চ্যালেঞ্জ করেছে যে কেন আমার ছেলেকে বাদ দেওয়া হয়েছে। কোয়ালিফাইড ছেলেগুলোর মধ্যে আমার ছেলে একজন ছিল, এবং আমি তার নাম বলবো না, সেও একটা ভিকটিম। সেই ছেলে আমার ছেলেকে চ্যালেঞ্জ করে বলেছে যে তোর হতোই, তোর মা যদি মুখটা বন্ধ রাখতো, কেন কনক সারোয়ারের ইন্টারভিউয়ে তোর মা কথা বলতে গেল? যেখানে আমি কনক সারোয়ারের ইন্টারভিউতে কিছুই বলি নাই, তারপরে আমার বাসা থেকে কাগজপত্রগুলো চুরি হয়। এটাই হলো ফ্যাক্ট। এবং আমার বাসার নিচে 5টা লোক, হিন্দি ভাষায় কথা বলার লোক দাঁড়ানো ছিল। 9 সেপ্টেম্বর আমি ধরি, এবং ধরার পর আমি পরিষদে তাদেরকে পাঠাই। আমার আশপাশে রিক্সাওয়ালা এবং দারোয়ান মিলে প্রমাণ আছে। তারপরে আমাকে পরিষদ থেকে বলা হয় আমার মানসিক চিকিৎসা করানোর জন্য। আমি তো সিএমএইচে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখনও চিকিৎসা পাই, কিন্তু সেই দারোয়ানরা তো এখনও চিকিৎসা পান না, তাই না? তা আমার কথা হচ্ছে তাদের চিকিৎসা করা হোক, তারাও যখন আমার মতো হিন্দি ভাষা শুনতে পায়। আমি পিলখানায় আমাকে যে রুমটা থেকে ধরে নিয়ে যায়, আমি ছায়ানীরের একটা বাসা, ছায়ানীর নামক একটা বাসায় ছিলাম। সেই বাসাতে ধরে নিয়ে যাওয়ার সময় একজন সার্ভিং অফিসার ছিল, আমি তাকে পরে চিনতে পেরেছি, যেটা আমি এখন বলতে পারছি। তার নাম মেজর মোকারম। সে এখন মিরপুর ডিওএইচএসে শপিং কমপ্লেক্সে এভিনিউ গার্ডেন তার বিজনেস। সে বিজনেস করছে এত সুন্দরভাবে, আমরা সার্ভাইভ করতে পারি না। আমার পেনশন না আসলে আমি চলতে পারি না। ওগুলো আমি বলবো না। আমি 16 বছর ধরে যেখানে আমি প্রাইভেট জব করেছি, সেখানে সেই কোম্পানিকে বলে দেওয়া হয়েছে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে আমাকে যদি রাখা হয়। আর আর্মির কোথাও আমি চাকরি পাইনি, না রাওয়ায় না কোথাও, কেউ আমাকে কোনো হেল্প করেনি, নো ওয়ান, কেউ না। কিন্তু আমাদের কথা কেউ শুনবে না, বিকজ আমরা জুনিয়র ফ্যামিলি। সব জায়গায় ডিসক্রিমিনেশন হয়েছে, সব জায়গায়, কারণ আমাদের কোর্সমেটরা কখন আমাদের পাশে দাঁড়াননি। ওই ফিলিংসটা বোঝার তাদের। এখন আর্মি এমপিতে আছেন শেখ ফেরদৌস, উনি আমার ছেলের আইএসএসবির আগে বারবার বলেছে ভাবি হবেই, টেনশন করেন না, হয়নি। তারা সব অন্য বড় বড় জায়গায় আছে। কর্নেল আনোয়ার আছে, যিনি আপনার এসএসএফে আছে ডক্টর ইউনুসের সাথে, কিন্তু ওনাকে আমি টিভিতে দেখছি, ওনাকে আমি ফোন দিয়ে রিকোয়েস্ট করছি, উনি বলছে উনি বান্দরবনে আছেন, বান্দরবনে পোস্টিং। এটা হচ্ছে ফ্যাক্ট।
আমার হাজব্যান্ড তানভীরের কোর্সমেটদের এটা হলো ফ্যাক্ট। এবং যারা হচ্ছে এই মুহূর্তে রিটায়ার্ড তারা বলছে ভাবি আপনি কেন এই সমস্ত ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, যাও একটু সুযোগ ছিল। সমস্ত কোর্সমেটরা মুখ ফিরিয়ে নিয়েছে। তো তারা 16 বছরেই তো মুখ ফিরিয়ে নিয়েছে। 16 বছরে তারা কোনোদিন আমার দরজায় বেল দেয়নি, আমাকে একটা ফোন করেনি। হ্যাঁ, এটা হলো ফ্যাক্ট। তো আমাদের আসলে কোনো কিছু চাওয়ার নেই, আমরা বিচার চাই এবং সাধারণভাবে সারভাইভ করতে চাই। আমাদের বাচ্চারা যেন একটা ভালো জায়গায় দাঁড়াতে পারে, এর বেশি কিছু চাওয়ার কিন্তু নাই। আমরা মান সম্মান নিয়ে বাঁচতে চাই, হেঁটে গেলে যেন কেউ অসম্মান না করে, আমাদের চাওয়াটা এটাই। তো এই জিনিসগুলো বোঝাতে পারি না। আপনারা আমার এটা অজস্র আমি ফটোকপি করেছি, এটা রাখতে পারেন, এটা দেখতে পারেন যে কি পরিমাণ একটা মানুষের ডেড বডি দেয়নি, সেই ডেড বডির এতগুলো কীভাবে ডেথ সার্টিফিকেট হয়, এক এক টাইমে এক একটা রিসিভ হয়েছে। একদিন 27 তারিখে বিকাল 6টায়, একদিন 28 তারিখে রাত্রে 10:50, আবার মিসিং ডেট। আর অন্য একটা তো হারিয়েই গেছে, ওটার তো আর কোনো কপি ছিল না। আর আমাকে মেজর তারিখ বলেছে একটার পর একটা ছিঁড়ে ফেলতে, একটার পর একটা পুড়িয়ে ফেলতে। এই ছিল হাসিনা রেজিম। আমি কখনো বলতে পারি না, কারণ প্রত্যেকটা ভাবি মেনে নিয়েছেন, তাদের ডেড বডিগুলো আইডেন্টিফাই হয়েছে, চেনা গেছে। আমার হাজব্যান্ডের কোনো লাশ পাওয়া যায়নি, কোনো লাশ পাওয়া যায়নি। তাকে কেউ বলে পোড়ানো হয়েছে, কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। মানে এত কি তুচ্ছ তার জীবনটা ছিল, এত তুচ্ছ তার লাশটা ছিল। আমার 654 নম্বর কবরের সামনে গিয়ে নাটক করতে তো ভালো লাগে না। আমি এইটাই তো শুধু বর্তমান সেনাপ্রধানের সাথে কথা বলতে চেয়েছিলাম যে আমাকে একটা সত্যিকারের ডেথ সার্টিফিকেট দেন। আমাকে মুখ বন্ধ করানোর জন্য সব দিয়ে দিবে, এখন আমার মুখ বন্ধের দরকার নাই। আমি সত্যি বলতে বলতে মরতে চাই, কিন্তু আমার বাচ্চাদের লাইফটা এখন কি। আমার একটা বাচ্চা আছে ক্যাডেট কলেজে, আমি জানি না ওর সাথে কি করবে। কারণ আমি যতবার একটা করে মুখ খুলেছি, আমার উপর দিয়ে আমার ছেলেটাকে বাদ দেওয়া হলো, একটা ছেলেকে। একটা ছেলের সাথে কি হবে আমি জানি না। আমি আপনাদের কাছে এই জিনিসটার জন্য সমাধান চাই, আমি সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই 57 অফিসারের এবং যারা আমাদের সাথে কষ্ট করছে প্রত্যেকটা মানুষের।